আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্গ নির্ণয়ের একটি সহজ পদ্ধতি, অর্থাৎ স্কয়ার টিপ। কী করে যে কোনো একটি সংখ্যার স্কয়ার বের করতে হয় সেগুলি আজ আমরা শিখব খুব সহজে এবং খুব সিম্পলিভাবে। তো স্কয়ার বলতে আমরা যা বুঝি, যেমন 104 স্কয়ার, 105 স্কয়ার, 106 স্কয়ার, অর্থাৎ 106 স্কয়ার বলতে বা 104 স্কয়ার বলতে আমরা বুঝি যে 104-এর সঙ্গে আরেকটি 104 গুণ করলে যে গুণফলটি বের হবে, তো সেটি হবে 104 স্কয়ার। তো আমাদের কম্পিটিটিভ এক্সামে আমাদের হাতে এত সময় নেই যে আমরা 104-কে 104 দিয়ে এত লম্বা মাল্টিপ্লিকেশন করব এবং সেই স্কয়ার বের করব। তো আজ আমি আপনাদেরকে একটি শর্ট ট্রিক্স দেখিয়ে দেব, যে শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা খুব সহজে মাত্র 5 সেকেন্ডের মাধ্যমে আপনারা এই স্কয়ারগুলি আপনারা বের করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা 100-এর কাছাকাছি সংখ্যাগুলির আজ আমরা বর্গ নির্ণয় করব। তো 100-এর কাছাকাছি সংখ্যা যেমন 104, প্রথমে দেখে নেব 104 সংখ্যাটি 100-এর কাছাকাছি সংখ্যা থেকে আজ আমরা করব। তো 104 সংখ্যাটি 100 থেকে কত বেশি আছে? 100 থেকে কত বেশি? 100 থেকে আমরা বলতে পারি 100 থেকে কত বেশি? 100 থেকে সেটি 4 বেশি। তো সেই 4-এর স্কোয়ার কত? আমরা সবাই জানি 4-এর স্কোয়ার কত? 16, অর্থাৎ 4 4 16। 4 স্কোয়ার যদি করি তাহলে কত হবে? 4 4 16। এবার 104 সংখ্যাটি 100 থেকে কত বেশি? 4 বেশি। তাই 104-এর সঙ্গে আবার সেই 4টিকে আমরা কী করব? প্লাস করে দেবো। তখন কত হয়ে যাবে? 108। কি দেখছেন? আনসার হয়ে গেল 104 স্কোয়ার। এবার দেখে নিই এর পরেরটি 105 স্কোয়ার। 5-এর স্কোয়ার কত? 125। 5-এর স্কোয়ার 5 5 25। 105-এর সঙ্গে 5 বেশি, তাই আমরা সেই 5টি 105-এর সঙ্গে যোগ করে দেবো। কত হয়ে যাবে আমাদের? 110। 106 স্কোয়ার। 6 6 কত হবে? 36। 6 6 কত হবে? 36। 106-এর সঙ্গে যদি আমরা 6 প্লাস করি তখন কত হবে? আমাদের হয়ে যাবে 112। আপনারা দেখলেন কত সহজে আমি সেই স্কোয়ারগুলি বের করছি। তো আমরা যদি এভাবে পূরণ করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি অনেক বড় বড় সংখ্যার স্কোয়ার আজ করি আপনাদের দেখাবো। তো 107 স্কোয়ার। 107 7-এর স্কোয়ার কত হবে? 49। 107 সংখ্যাটি 7 বেশি 100 থেকে, তাই 107-এর সঙ্গে যদি আমরা 7 প্লাস করি তখন কত হবে? 114। 108 স্কোয়ার। 8 8-এ কত হবে? 8 8-এ আমরা জানি 8 8-এ কত হয়? 64। আবার 108 সংখ্যাটি 100 থেকে 8 বেশি, তাই 108-এর সঙ্গে আমরা 8 আবার প্লাস করে দেবো। তখন কত হয়ে যাবে? 116। যেমন 109 স্কোয়ার। 109 স্কোয়ার যদি করি তখন 9 নং কত হবে? 81। আবার সেই 109 9 বেশি 100 থেকে, তাই 109-এর সঙ্গে আবার 9 প্লাস করবো। তখন কত হবে? 109 আর 9 যদি প্লাস করি তখন কত হবে? 118। এবার দেখুন 110 স্কোয়ার। 110 স্কোয়ার আমরা করব। 110 সংখ্যাটি 100 থেকে কত বেশি? 10 বেশি, তাই 10 বেশি 10-এর স্কোয়ার কত? 100। তো সবসময় মাথায় রাখবেন, সবসময় 2 ডিজিট সংখ্যা বলবে, 3 ডিজিট কিন্তু বসবে না। তো এবার আমাদের সেই 10 স্কোয়ার 10 স্কোয়ারে আমাদের কত হয়ে গেল? 100। তো 10 স্কোয়ারে 100 আমরা 100 এখানে লিখবো না, আমরা লিখবো সেই 2 শূন্য। এই যে 1 আমাদের হাতে থাকবে, আমরা বলি না হাতের 1, হাতের 2, হাতের 3, একটি আমাদের হাতে থাকলো। 110-এর সঙ্গে আমরা যদি আরো 10 প্লাস করি তখন কত হবে? 110 আর আরেকটি 10 আমরা যদি প্লাস করি তখন কত হবে? 120। 120 আর আমাদের হাতের যে 1 ছিল সেই হাতের 1 আমরা প্লাস করব। 120 আর 1 কত হয়ে যাবে? 121 হয়ে গেল আমাদের আনসার। চলুন আমরা এবার নেক্সট দেখেন 111 স্কোয়ার। 11 11 121। 121-এর 21 লিখবো, 1 আমাদের হাতে থাকবে। 111-এর সঙ্গে 11 প্লাস করলে আমাদের হবে 122 আর হাতের 1 যোগ করব, কত হয়ে যাবে? 123 হয়ে গেল এত বড় স্কোয়ার। 112 স্কোয়ার। তো 12-এর স্কোয়ার কত হবে? 12 ইন্টু 12 যদি আমরা করি তখন কত হবে? 144। 144-এর আমরা কি লিখবো? 44 লিখবো, 1 কিন্তু লিখবো না, 1 আমাদের হাতে থাকবে। 112-এর সঙ্গে যদি আমরা 12 যোগ করি তখন কত হবে? 124। 124 আর হাতে রেখে কত হয়ে যাবে? 125। এবার আমরা 113 স্কোয়ার। 13 13 কত হবে? 13 ইন্টু 13 কত হবে? 169। 169-এ 69 লিখবো, কিন্তু 1 আমাদের কই থাকবে? হাতে থাকবে। তো
তো 113 সঙ্গে আমরা যদি আরও 13 প্লাস করি তখন হবে 126। 113 সঙ্গে যদি আমরা 13 প্লাস করি তখন হবে 126, আর 126-এর সঙ্গে আমরা সেই হাতের 1 প্লাস করব, কত হয়ে যাবে 127। হয়ে গেল আমাদের স্কোয়ার। তো এবার নেক্সট আসি 114 স্কোয়ার। তো 114 স্কোয়ার আমরা কী করবো, 14 স্কোয়ার কত হবে, 14 ইন্টু 14, 14 ইন্টু 14 হবে 196। 196-এর 96 লিখবো এবং আমাদের 1 থাকবে আমাদের হাতে। তো 114-এর সঙ্গে যদি আমরা 14 প্লাস করি তাহলে কত হবে 128। 128-এর সঙ্গে আমরা 1 প্লাস করবো, কত হয়ে যাবে 129। তো 115 স্কোয়ার, 115 স্কোয়ার, 115 স্কোয়ারে কত হয়, 15 স্কোয়ারে কত হয়, 15 বেশি আছে তাই 15 স্কোয়ারে কত হবে, 15 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হবে 225। তো 225-এর শুধু 25 লিখবো, আর হাতে থাকবে কত, হাতে থাকবে 2, হাতে থাকবে 2। এবার 115-এর সঙ্গে যদি আরও 15 প্লাস করি তখন কত হবে যে 130। 130-এর সঙ্গে যদি আমরা সেই হাতের 2 যদি প্লাস করি তখন কত হয়ে যাবে 132। এবার করব 116 স্কোয়ার। 116 স্কোয়ারে কত হবে 116, অর্থাৎ 16 স্কোয়ার, 100 থেকে 16 বেশি। তো 16 স্কোয়ার যদি করি তো 16 স্কোয়ার আমাদের কত হবে, 16 ইন্টু 16 হবে 256। 256 লিখবো, 2 আমাদের থাকবে হাতে। তো 116-র সঙ্গে যদি আরও 16 প্লাস করি তখন কত হবে 132, আর হাতের 2 কত হবে 134। 117 স্কোয়ার। তো 117 স্কোয়ারে কত হবে 17 স্কোয়ার, তো 17 ইন্টু 17 হবে 289। তো 289 লিখলাম, হাতের 2 আমাদের থেকে গেল। তো 117-এর সঙ্গে যদি আমরা আরও 17 প্লাস করি তখন কত হয়ে যাবে 134, আর হাতের 2 যদি প্লাস করি তখন কত হয়ে যাবে 136। 118 স্কোয়ার। 118 স্কোয়ারে কত হবে 18 ইন্টু 18, 18 ইন্টু 18 কত হয়ে যাবে 324। তো 324-এর 24 লিখবো, হাতে থাকবে 3, আর 118-এর সঙ্গে যদি আরও 18 প্লাস করি তখন হবে 136। 136-এর সাথে যদি আমরা 3 প্লাস করি তখন কত হয়ে যাবে 139। এবার 101 স্কোয়ার। তো 101 স্কোয়ারে আমরা কি করব, 100 থেকে কত বেশি, 1 বেশি। 100 থেকে যদি 1 বেশি হয় তো 1-এর স্কোয়ার কত 1, 1-এর স্কোয়ার 1 বলতে আমরা কিন্তু 1 লিখবো না, আমরা সবসময় 2 ডিজিট সংখ্যা লিখবো। তো 2 ডিজিট লিখবো, তাই কী লিখবো 01, কী লিখবো 01। তো 101-এর সঙ্গে যদি আমরা 1 প্লাস করি তখন কত হয়ে যাবে 102। এবার 102 স্কোয়ার। 102 যদি আমরা স্কোয়ার করি তখন কত হয়ে যাবে, 2-এর স্কোয়ার যদি করি 2 ইন্টু 2 কত হবে 4, কিন্তু 2 ডিজিট রাখবো তাই 04। তো 102 সংখ্যাটি 100 থেকে 2 বেশি, তাই 102-এর সঙ্গে আরও 2 আমরা কী করব, প্লাস করে দেবো, তখন কত হয়ে যাবে 104। 103 স্কোয়ার। তো 103 স্কোয়ারে কত হবে 09, আর 103-এর সঙ্গে যদি আমরা আরও 3 প্লাস করে দিই কত হয়ে যাবে 106। এবার করব 100 থেকে কম সংখ্যাগুলি। আগে করেছিলাম আমরা 100 থেকে বড় সংখ্যাগুলি, এবার করব 100 থেকে ছোট সংখ্যাগুলি। তো তার মধ্যে একটি কথা আপনাদের বলে রাখি, এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে ম্যাথসের যে শর্ট ট্রিক্সগুলি রয়েছে, স্কোয়ার নির্ণয়, কিউব নির্ণয়, কিউব রুট, বিভিন্ন ধরনের মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক্স, বিভিন্ন ধরনের শর্ট ট্রিক্স নিয়ে আমি আমার এই চ্যানেলে আমি আলোচনা করি, আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা এক্ষুনি এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমি শর্ট ট্রিক্স দেওয়া মাত্র সবার প্রথমে আপনি পেতে পারেন। এবার আমরা করব 99 স্কোয়ার। তো 99 স্কোয়ার সংখ্যাটি 100 থেকে কম। 100 থেকে কত কম, 100 থেকে 1 কম। তো 1-এর স্কোয়ার কত হবে 1, তো 1-এর স্কোয়ার 1 বলতে আমরা 1 লিখবো না, আমরা লিখবো 01। 99 সংখ্যাটি 100 থেকে কম, 1 কম, তাই 99 থেকে আরও 1 আমরা কমিয়ে দেবো। তো 99 থেকে যদি 1 কমিয়ে দিই তখন কত হয়ে যাবে 98। এবার 98 স্কোয়ার। তো 98 স্কোয়ার, 98 সংখ্যাটি 100 থেকে কত কম, 2 কম, তাই 98 সংখ্যাটি 100 থেকে 2 কম, তাই 2-এর স্কোয়ার কত হবে আমাদের 04।
90 সংখ্যাটি 2 কম, তাই আমরা 98 সংখ্যা থেকে আরও 2 কম করে দেবো, আমাদের কত হয়ে যাবে 96। এবার 97 স্কোয়ার, 97 সংখ্যাটি 100 থেকে কত কম 3 কম, যেহেতু 3 কম তাই আমরা কি করব 3-এর স্কোয়ার করব, কত হবে 09। এবং 97 সংখ্যা থেকে আরও 3 কম, তাই আমরা 97 থেকে যখন 3 কম করে দেব তখন কত হয়ে যাবে 94। 96 স্কোয়ার, 96 স্কোয়ার সংখ্যাটি কত কম 4 কম, তাই 4 স্কোয়ারে কত হবে 4-4 16। এবং সেই 96 থেকে আমরা যখন 4 আবার মাইনাস করব তখন কত হবে 92। এবার 95 স্কোয়ার, সেই বর্গনির্ণয়ের আরও অনেক শর্ট ট্রিক আছে, যেমন কি করে সেই 25 স্কোয়ার হয়, 35 স্কোয়ার হয়, বা 32 স্কোয়ার হয়, বা যে কোনো একটি সংখ্যা যেমন 69 স্কোয়ার হয়, সেগুলি কিন্তু 100-এর কাছাকাছি সংখ্যা নয়। তাই সেই 100-এর কাছাকাছি সংখ্যা যেগুলি নয় সেগুলি আপনি কীভাবে সেই শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করবেন সেটি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সেই স্কোয়ারগুলি সবার প্রথমে শিখতে পারেন। তো সেই 95 স্কোয়ার, তো 95 সংখ্যাটি 100 থেকে কত কম 5 কম, তাই 5-এর স্কোয়ার কত হবে 25। এবং 95 সংখ্যাটি 100 থেকে কত 5 কম, তাই 5 কম 95 থেকে যদি আমরা 5 কম করে দিই তখন কত হয়ে যাবে 90। তো 94 স্কোয়ার, তো 94 স্কোয়ার সংখ্যাটি কত কম 6 কম, তাই 6-এর স্কোয়ার কত হবে 36। এবং 94 সংখ্যাটি যেহেতু 6 কম তাই কত হবে 88। এবার 93 স্কোয়ার, আশা করি এতক্ষণ আমরা যে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা সেই বর্গনির্ণয় শিখলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি করে সেই শর্ট ট্রিক্সের মাধ্যমে বর্গনির্ণয় করা যায়। তাই 93 স্কোয়ারটি আপনারা সেই শর্ট ট্রিক্সের মাধ্যমে প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সেটি আমি আপনাদের জন্য রেখে গেলাম। ধন্যবাদ।